ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে এটা এক সেরা প্রস্তুতি ইংরাজি মডেল প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য সেট নম্বর 1 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা ইতিমধ্যে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, কাজেই এভাবে সেভাবে সময় নষ্ট না করে তোমাদের পাঠ্য বইয়ে মনোযোগ দিবে, যাতে এপ্রিল মাসের যে পরীক্ষাটা সেটা সুন্দরভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো। দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নটি রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন এইচএস মিদনাপুর স্কুল থেকে নেওয়া, ফার্স্ট ইউনিট ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট 2026-এর জন্য তোমাদের একটা মডেল প্রশ্ন। ঠিক আছে, এখানে 1 নম্বর 2 নম্বর এরকম করে টোটাল 5টি প্রশ্ন আছে। এবং মার্ক যদি দেখি, এখানে তোমাদের রিডিং স্কিল যেটা প্যাসেজ থেকে 10 নম্বর পাবে, গ্রামার থেকে তোমরা পাবে 10 নম্বর, হ্যাঁ প্যাসেজ, তারপরে গিয়ে হলো 8 নম্বর, গ্রামার থেকে 8 নম্বর এবং রাইটিং স্কিল থেকে 10 নম্বর, আর প্যাসেজ থেকে 12 নম্বর। যাই হোক, আমরা সরাসরি যে প্রশ্নটি আছে সেটা যদি দেখি, এখানে ফুল মার্ক তোমার কিন্তু ফুল মার্ক কত থাকবে? ফুল মার্ক থাকবে হলো তোমাদের 30, সময় থাকবে, হ্যাঁ এখানে 30 মার্ক থাকবে ফুল মার্ক। ঠিক আছে, সময় থাকবে 1 ঘন্টা। তাহলে একটা প্যাসেজ দেওয়া আছে, আর এই প্যাসেজ বুঝে যারা ভালো করে এর অর্থ মিনিং বুঝতে পারবে তারাই কিন্তু পরীক্ষাটা ভালো দিতে পারবে। তাহলে 1 নম্বরের যে প্রশ্ন উত্তর নম্বরের উত্তর দেওয়ার জন্য আমরা প্যাসেজের বাংলাটা ভালো করে দেখি। টাফি ওয়াজ আপসেট, আমরা প্রশ্নটা ফুললি দেখেছি। এখন টাফি ওয়াজ আপসেট অ্যান্ড সেড দ্যাট নো বডি আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ওয়াজ এ হিরো। আমরা এর পূর্ণাঙ্গ বাংলা মিনিং দেখব। টাফি মন খারাপ করেছিল, হ্যাঁ সে বলেছিল যে কেউই বুঝতে পারছে না যে সে একজন বীর। হিরো এখানে বীর। হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। সে বাইরে দূরে গিয়ে খেলনার খামারে বসে তার চোখের জল মুছতে লাগলো। সাডেনলি টাফি নোটিসড এ ডল হাউস ইন এ কর্নার অফ দি শপ। হঠাৎ টাফি দোকানের এক কোণে একটি পুতুলের বাড়ি দেখতে পেল। হ্যাঁ, এই যে শপ এটা। তারপরে হি স এ স্মোক, অর্থাৎ আমরা এই লাইন পড়তেছি, হি স এ স্মোক। ঠিক আছে, হি স এ স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দি উইন্ডো। সে দেখলো সেই বাড়ির একটি জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শাউটিং ফায়ার ফায়ার, টাফি সেড দ্যাট ইট ওয়াজ অ্যানাদার অ্যাডভেঞ্চার অ্যান্ড দ্যাট হি উড পুট ইট আউট অ্যাট ওয়ান্স। টাফি আগুন আগুন বলে চিৎকার করলো এবং বললো আরেকটি অভিযান। অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে অভিযান, এই যে অ্যাডভেঞ্চার এটা হচ্ছে অভিযান, আমি এখনই আগুন নিভিয়ে দেবো। হি ফাউন্ড এ ladder and put it up against the wall of the doll's house. সে একটি মই খুঁজে পেল এবং সেটি পুতুলের বাড়ির দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে রাখলো। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব। Then he took a big bucket and filled it with water from the farm pond. তারপর সে খামারের পুকুর থেকে জল ভর্তি একটি বালতি নিল। He climbed the ladder and threw all the water in through the window. সে মই বেয়ে উঠে জানালা দিয়ে সমস্ত জল ঢেলে দিল। Just then someone caught him by the collar and angrily asked what he thought he was doing by playing such a silly trick. ঠিক তখনই কেউ তাকে কলার ধরে বলল, রাগ করে বলল, এই তোমার বাই প্লেয়িং সাচে এরকম কাজ করার জন্য তাকে এই কথাগুলি বলল। পুওর এ টাফি ওয়াজ সেকেন্ড এ লাইক এ র্যাট, হি শাউটেড ডোন্ট ডু দ্যাট, আই অ্যাম এ হিরো। দরিদ্র টাফিকে ইঁদুরের মতো ঝাঁকিয়ে দেওয়া হলো। সে চিৎকার করে বলল, এটা করো না, আমি একজন বীর। আই ওয়াজ পুটিং আউট দি ফায়ার, আমি আগুন নিভাচ্ছিলাম। দেন টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেইলর ডল হু ওয়াজ মেকিং পরিগস। হ্যাঁ, তখন টাফি দেখলো যে সে কথা বলেছে এক নাবিক পুতুলের সঙ্গে যে প্যারিস রান্না করেছিল। দি সেইলর ডল কমপ্লেইন দ্যাট হি কুড নট কুক ইন পিস বিকজ টাফি হ্যাড কাম অ্যান্ড থ্রোন ওয়াটার অ্যাট হোম। নাবিক পুতুল বলল, তুমি না এসে আমার উপর জল ছুড়ে দিলে আমি কি শান্তিতে রান্না করতে পারি না? এই ছিল টোটাল যে প্রশ্ন। এখন আমরা যদি এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হোয়াট ডি টাফি নোটিস ইন এ কর্নার অফ দি শপ। হ্যাঁ, তাহলে শপের কর্নারে নোটিস করলো কি? টাফি নোটিস এ ডল হাউস ইন এ কর্নার অফ দি শপ। আমরা যদি উত্তরটা দেখি,
সেটা কোথায় আছে? এই যে সাডেনলি টাফি নোটিস এ ডল হাউস ইন এ কর্নার অফ দি শপ, এখান থেকে এই প্রথম উত্তরটা নেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমরা যদি বলি দ্বিতীয় উত্তরটা কি আছে? হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি বিকাম আপসেট? হি রান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। হাউ ওয়াজ পুয়ার টাফি শ্যাকেন? পুয়ার টাফি ওয়াজ শ্যাকেন লাইক এ র্যাট। হ্যাঁ, তারপরে ইঁদুরের মতো সে কাঁপছিল। হোয়াট ডিড টাফি ডু উইথ দি ল্যাডার? ল্যাডার দিয়ে শিখি হি ফাউন্ড এ ল্যাডার। এই যে এখানে প্রশ্নটা আছে, আমরা যদি উত্তরটা দেখি, টাফি পুট দি ল্যাডার আপ এগেনস্ট দি ওয়াল অফ দি ডলস হাউস। হাউ ডিড টাফি পুট আউট দি ফায়ার? হি ফিল্ড এ বিগ বাকেট উইথ ওয়াটার অ্যান্ড থ্রু দি ওয়াটার থ্রু দি উইন্ডোজ। হু কট টাফি বাই দি কলার? হ্যাঁ, এ সেইলর ডল কট টাফি বাই দি কলার। আমরা এটা প্যাসেজে দেখেছি। ফাইন্ড আউট দি সিনোনেম অফ দি ওয়ার্ড এক্সটিংগুইশ ফ্রম দি প্যাসেজ। এটা পুট আউট। আমরা যদি দেখি এখানে কিন্তু পুট আউট কথাটা তোমার প্যাসেজে আছে, যে এক্সটিংগুইশ বিভেদ বা পার্থক্য, নিভে দেওয়া যেটা আছে, এখানেও কিন্তু সেই পুট আউটটা আছে। তোমরা খুঁজে বের করে এখান থেকে উত্তরটা দিয়ে দেবে, ঠিক আছে। এই যেমন পুটিং আউট। পরের প্রশ্ন কি বলেছে? ফাইন্ড আউট দি এন্টোনিম অফ দি ওয়ার্ড কাম ফ্রম দি আপসেট। এটা হলো আপসেট। কাম হচ্ছে শান্ত, আপসেট এর এন্টোনিম। রাইট দি নেম অফ দি অ্যানিম্যালস, হ্যাঁ, মেনশন ইন দি প্যাসেজ। র্যাটের অ্যানিম্যাল, দি নেম অফ দি অ্যানিম্যাল মেনশন ইন দি প্যাসেজ ইজ র্যাট। হ্যাঁ, তারপরে রাইট দি নেম অফ দি অ্যানিমাল, এর তো হয়ে গেল 9টি। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বক্স। দি টয়, হ্যাঁ, ক্লাউন ওয়াজ কুকিং পুরিস। হ্যাঁ, এটা কি? দি টয় ক্লাউন ওয়াজ ফলস, কারণ কি? ইট ওয়াজ দি সেইলর ডল হু ওয়াজ কুকিং পুরিস। অর্থাৎ এটা ক্লাউন ছিল না, এটা সেইলর ডল ছিল, এই কারণে এটা ফলস। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চেঞ্জ দি জেন্ডার অফ দি ফলোয়িং ওয়ার্ডস। রামের জেন্ডার হচ্ছে সীতা। তারপরে ডাচেস, এটা হবে ডিউক, ঠিক আছে। চেঞ্জ দি নাম্বার অফ দি ফলোয়িং ওয়ার্ড। হ্যাঁ, এবার 3 নম্বরের প্রশ্ন, মেন সার্ভান্ট লাইস লাউস। হ্যাঁ, আমরা যদি একটু দেখি উত্তরগুলো, যে ম্যান সার্ভান্ট এবং লাইস এই দুটো দেওয়া আছে। এরপর ডু অ্যাজ ডিরেক্টেড। হ্যাঁ, হোয়াই দি রেড তপন has not a story in classroom, the arrange the word and make a meaningful sentence. arrange করে বলছে লিখতে। why was তপন not read the story in the classroom? change into the negative sentence 2 নম্বরে। হ্যাঁ, দি ফার্মার কট মেনি ট্রিজ ইন দি ফরেস্ট, এই নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। দি ফার্মার ডিড নট কাট মেনি ট্রিজ ইন দি ফরেস্ট। আইডেন্টিফাই দি পার্টস অফ স্পিচ অফ দি আন্ডারলাইন ওয়ার্ড। দি হর্স রানস ভেরি ফাস্ট, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, আইডেন্টিফাই দি টাইপ অফ সেন্টেন্স। হ্যাঁ, ডোন্ট চেঞ্জ দি মিনিং অফ দি সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে? আমরা যদি সেন্টেন্সটা দেখি, ডোন্ট চেঞ্জ দি মিনিং অফ দি সেন্টেন্স, হ্যাঁ, এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আই ওয়ান্ট এ পেন বাট নট দি পেন। আমরা যদি উত্তরটা দেখি, আই ওয়ান্ট, এখানে এ হবে পেন এবং নট দি পেন নির্দিষ্ট করে যখন বোঝাচ্ছে তখন দি হয়ে যাবে। রাইট দি লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এইম ইন লাইফ। ফাইন্ড আউট দি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, আর প্রেডিকেট হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এইম ইন লাইফ। এরপরে হচ্ছে আমার পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে কি, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারেট সিজন। তোমার ফেভারিট সিজন, নেম অফ দি সিজন, তারপর ফিশার্স, ফ্লাওয়ার্স, ফ্রুট, ডিজিজ, কজ অফ ইউর লাইকনেস, এগুলি থাকতে হবে। যাই হোক, আমি যদি এক এক করে দেখি, মাই ফেভারিট সিজন ইজ উইন্টার, আমার প্রিয় ঋতু হচ্ছে উইন্টার। ইট ইজ দি কোল্ডেস্ট সিজন অফ দি ইয়ার, এটা হচ্ছে বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা ঋতু। দি ওয়েদার রিমেইনস প্লিজেন্ট অ্যান্ড কমফোর্টেবল, আমি যদি এটা দেখি, এই সময় আবহাওয়া মনোরম ও আরামদায়ক থাকে। তারপর পিপল ওয়্যার ওয়ার্ম ক্লোথ ইন দিস সিজন, মানুষ এই ঋতুতে গরম কাপড় পরে। তারপরে মেনি বিউটিফুল ফ্লাওয়ার ব্লুম অ্যান্ড ফ্রেশ ভেজিটেবল আর অ্যাভেইলেবল, অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে এবং তাজা শাকসবজি পাওয়া যায়।
Fruits like orange and apple are plenty in winter. এই ঋতু কমলা এবং আপেলের মতো ফল শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ডিজিজ স্প্রেড লেস ডিউরিং দিস সিজন। এই ঋতুতে রোগ ব্যাধির প্রকোপ কম হয়। আই লাইক উইন্টার বিকজ আই ক্যান স্টাডি কমফোর্টেবলি অ্যান্ড এনজয় আউটডোর গেমস উইদাউট ফিলিং টায়ার্ড। আমি শীতকাল ভালোবাসি কারণ এই সময় আমি স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারি এবং ক্লান্ত না হয়ে বাইরে খেলাধুলা উপভোগ করতে পারি। এই ছিল তোমার সামগ্রিক ফার্স্ট ইউনিট টেস্টের যে প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর। আশা করি প্রশ্নটাই দেখে যেমন তোমরা প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবে, তেমনি তোমাদের কনফিডেন্স লেভেলও কিন্তু অনেক হাই হবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।